তাদের মনে হয়েছে আমরা এবার হয় মরবো না হয় বাঁচবো, মুসলমানদেরকে ছেড়ে কথা বলবো না। যদি আমরা যুদ্ধের ময়দান থেকে ভাগতেও চাই তাহলে আমাদের স্ত্রীরা, আমাদের সন্তানেরা যুদ্ধের ময়দানে পড়ে থাকবে, তারা মুসলমানদের হাতে নিগৃহীত হবে, বন্দী হবে, এই ভেবে যেন আমরা যুদ্ধের ময়দান থেকে পিছপা না হই। কঠিন শপথ করে তারা হুনাইনের যুদ্ধে অবতীর্ণ হয়েছে। প্রাণপণে যুদ্ধ চলছে, মুসলমানরা তাদের আধিক্য নিয়ে খুশি। অথচ আল্লাহ তাআলা বলছেন, হে মুসলমানেরা জেনে রাখো, তোমাদের যুদ্ধের জয় পরাজয় আধিক্যের উপরে নয়, বরং এটা হলো ঈমানের উপরে। কিসের উপরে? ঈমানের উপরে। ঈমান যখন বলিষ্ঠ হবে, ঈমানের কারণে আল্লাহ তাআলা মদদ দিয়ে জয় দেবেন। আর ঈমান যদি নড়বড়ে হয় তাহলে আল্লাহ তাআলা সেখানে শিক্ষাও দেবেন। মুসলমানরা ঢিলে ঢালা যুদ্ধ করছে। এক পর্যায়ে হাওয়াজিন এবং সাকিব গোত্রের তীর মুসলমানদেরকে একেবারে ছত্রভঙ্গ করে দিল। মুসলমানরা সব দিক বিদিক ছুটা শুরু করলো। আল্লাহর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর এলেন, ঘোষণা দিয়ে দাও, ইয়া আইয়ুহাল মুসলিমুন আল্লাযীনা বায়াউ তাহতা শাজারাতি আলা ইয়াদি রাসূলিল্লাহ। হে মুসলমানরা, তোমরা কোন দিক যাচ্ছ? যারা তোমরা বাবলা গাছের নিচে আল্লাহর নবীর হাতে বায়াত করেছো, আজকে তোমরা কোথায়? ইরজু ইলাইয়া হালুম্মা ইলাইয়া হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইদিকে আসো, ওই যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী দেখতে পারলেন যখন সাহাবীগণ ছত্রভঙ্গ হয়ে গেছে, চতুর্দিক থেকে তীর, বর্ষা, খঞ্জর সব রাসূল সাল্লামের দেহকে লক্ষ্য করে ছুটে আসছে। সেদিনও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে পরোয়া না করে বরং সদর্পে ঘোড়ার লাগাম টেনে টেনে কাফিরদের দিকে সামনে এগোচ্ছিলেন আর বলছেন, আনা নবিয়ুল্লাহ কাযিব, আনা ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। হে মক্কার মানুষেরা জেনে রাখো, আমি নবী, আমি আল্লাহর পক্ষ থেকে সত্য নবী। তোমরা যদি আমার বংশীয় মর্যাদা জানতে চাও, আজকে কোন মুহাম্মাদের উপরে তোমরা বর্ষা নিক্ষেপ করো? তোমরা যে বংশের, তার চেয়েও শ্রেষ্ঠ বংশের আমি মুহাম্মদ। সুতরাং আমাকে হত্যা করা, আমাকে যুদ্ধের ময়দান থেকে নিঃশেষ করা, আমাকে যুদ্ধের ময়দান থেকে ভাগিয়ে দেওয়া অত সহজ নয়। জেনে রাখো, আমি মক্কার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ঘর আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহর সন্তান আমি মুহাম্মদ। সেদিন তার এই রচিত কবিতা কাফিরদের কলিজায় ভয়ের উদ্রেক করেছে। কাফিরগণ এই কবিতার আওয়াজ শুনে শুনে সব নিস্তব্ধ হয়ে গেছে। তাদের তীরগুলো মনে হয় থেমে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ডাক শোনার পরে সাহাবীগণ যখন আবার চলে আসলেন, যুদ্ধের ময়দান আবার নতুন রূপে তৈরি হলো। আবার সাহাবীগণ তাদের সমস্ত শক্তি দিয়ে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে অস্ত্র চালনা যখন শুরু করলেন, তখন আল্লাহ তাআলা হুনাইনকে মুসলমানদের করাতলগত করে দিলেন। বলে আল্লাহু আকবার। এই ছিল আল্লাহর নবীর যুদ্ধ জীবন। আবার এই নবী মক্কায় যখন ঢুকছেন, বাধাহীন, প্রাচীরহীন মক্কায় তিনি ঢুকছেন, বাধা প্রাচীর নেই, কিচ্ছু নেই। কেউ সাহাবীদের উপরে অস্ত্র ধারণ করার সুযোগ পর্যন্ত খোঁজেনি। সকলে যে যার মতো ঘরের দরজা লাগিয়ে দিয়ে নিজেদেরকে নিরাপদ মনে করলো। আবু সুফিয়ানের ঘরে যারা গেল তারা নিরাপদ হয়ে গেল। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, এই সাহাবীরা, মক্কার কোনো ফলবান বৃক্ষ ধ্বংস করবে না, মক্কার কোনো নারীর গায়ে হাত দেবে না, মক্কার কোনো বয়স্ক পুরুষকে আঘাত করবে না, যারা তোমাদের উপরে অস্ত্র উঁচা করবে না তাদের উপরে খবরদার অস্ত্র নিক্ষেপ করবে না। মক্কার মানুষেরা যখন জাবালে রহমতের পাদদেশে একত্রিত হয়ে গেল, আল্লাহর নবী মক্কার মানুষদেরকে জিজ্ঞেস করলেন, হে মক্কাবাসী, তোমরা আজকে আমার কাছ থেকে কেমন আচরণ প্রত্যাশা করো? মক্কার মানুষেরা সেই দিন ওই যে জাহিলিয়াতের সময়ও তাকে বলেছেন আল আমিন, আস সাদিক। তিনি বলছেন, আনতা আখি সাদিক, আনতা আখি ওয়া ইবনে আখি। হে মুহাম্মদ, তুমি আমাদের ভাই, আমাদের ভাইয়ের পুত্র তুমি। সুতরাং আজকে তোমার কাছ থেকে আমরা কল্যাণকর ব্যবহার আশা করছি। আল্লাহর নবী দৃপ্তকণ্ঠে ঘোষণা দিয়ে দিলেন, জেনে রাখো মক্কাবাসী, তোমরা আমাকে হিজরত করতে বাধ্য করেছো, তোমরা আমাকে হত্যার ষড়যন্ত্র করেছো, তোমরা আমাকে বন্দী করার ষড়যন্ত্র করেছো। সূরা আনফালের 30 নম্বর আয়াতে বিস্তারিত কথাগুলো এসেছে। এই ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, যখন কাফিররা চক্রান্ত করেছিল, লিইউসবিতুকা, আপনাকে বন্দী করবে, ওয়া ইয়াকতুলুকা, আপনাকে হত্যা করবে, আও ইউখরিজুকা, আপনাকে বের করে দেবে,
দেবে। ওয়াইয়াম করুন, তারা কঠিন থেকে কঠিনতর চক্রান্ত করেছিল। ওয়াইয়াম করুল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা তাদের চক্রান্তগুলো নস্যাৎ করে দিয়েছেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর বস্তুত আল্লাহ হলেন উত্তম কৌশল অবলম্বনকারী। আল্লাহ নবী বললেন, আমি আজকে তোমাদের কোন হঠকারিতার প্রতিশোধ নেব না। আমি আজকে সুযোগ পেয়েছি, আমি চাইলেই যদি আমার সাহাবীদেরকে অর্ডার দেই, কচু কাটা হয়ে যাবে, মক্কার ভূমি রক্তে রক্তাক্ত হয়ে যাবে, আমি চাইলেই করতে পারি। অতীত ইতিহাস সামনে এনে তোমাদের কাছ থেকে আমি প্রতিশোধ নিতে পারি, কিন্তু না, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ফাআনতুমুল উতাকা। আজকে আমি তোমাদেরকে সকলকে স্বাধীন করে দিলাম, যাও তোমরা আজকে সবাই স্বাধীন, তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নেই। এই না হলো মানবতার মূর্ত প্রতীক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সেই নবীকে আমরা ভুলে গেলাম। সেই নবীর শুধু খিচুড়ি খাওয়া, মধুপান করা আর কিছু সুন্দর চরিত্রের উপমা আমরা আমাদের জাতির সামনে আমরা উপস্থাপন করছি, কিন্তু এটার উপরে আল্লাহ নবীর 23 বছরের জিন্দেগিতে বৃহত্তর একটা সময় জুড়ে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে অবতীর্ণ ছিলেন। সেই সুন্নাত আমরা কাউকে বলিও না, সেখান থেকে শিক্ষা গ্রহণ করিও না। জেনে রাখবেন, মুসলমান যখন শুধুমাত্র মিঠা সুন্নত নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, সেই মুহূর্তে মুসলমানদের ঘাড়ের উপরে ইবলিস শয়তান রুক্ষতা নিয়ে জেঁকে বসেছে। যেই মুহূর্তে মুসলমান তাদের যুদ্ধের এই রণঝঙ্কারি ভুলে গেছে, সেই মুহূর্তে মুসলমানেরা কেউ বা ইমাম হয়ে দাস সেজেছে, কেউ বা মুয়াজ্জিন হয়ে দাস সেজেছে, কেউ বা নামে মাত্র মুসলমান হয়ে অন্যের পাঁচড়া গোলামে পরিণত হয়েছে। আমাদেরকে এই ট্রেন্ড থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে সর্বাগ্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ জীবন থেকে শিক্ষা নিতে হবে। তাহলেই বরং বীরের জাতি, বীরের বংশ, বীরত্ব তাই কাজ, আল্লাহর পথে ছুটতে মোরা একটুকুও পাই না লাশ। এটা হবে মুসলমানদের কবিতা, এটাই হবে মুসলমানের শিক্ষা। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান দীপ্ত, তেজ দীপ্ত জিহাদি জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক, সেটা হলো যুদ্ধের প্রেক্ষাপট জীবন। যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে কিছু মানুষ আমাদেরকে ট্যাগ দেয় জঙ্গি বলে, কিছু মানুষ ট্যাগ দেয় খারেজি বলে, কিছু মানুষ ট্যাগ দিবে আরো বিভিন্ন বিভিন্ন উপাধিতে। তার মানে এই কথাগুলো বলে তারা আল্লাহর নবীর যুদ্ধ জীবন থেকে মানুষকে ফিরায় রাখতে চায়। বলেন না নাউজুবিল্লাহ। যুদ্ধ থেকে পালাই পালাই করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, হে আমার সম্মানিত নবী, হাররিজিল মুমিনিনা আলাল কিতাল, আপনি মুমিনদেরকে যুদ্ধের দিকে উদ্বুদ্ধ করুন। মুমিনরা যেন যুদ্ধের অগ্রগামী হয়, সেদিকে আপনি দাওয়াত দেন। আপনি মুমিনদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেন, তারা যেন যুদ্ধে যায়। এবং আল্লাহ বলছেন, ওয়ামা লাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলুল আলবাব, হে মানুষ সকল, তোমরা জেনে রাখো প্রতিশোধ নেওয়ার ভিতরেই তোমাদের জীবন নিহিত। নিজেরাও অন্যের প্রতি অত্যাচার করবে না এবং অত্যাচারের শিকারও হবে না। যে যতটা ইট তোমাদের উপরে মারবে, ততটাই বিপরীত পাটকেল তাদের দিকে ছুটতে হবে। এটার নাম হলো চূড়ান্ত ইসলাম। যে মানুষেরা যুদ্ধের কথা শুনলেই লেজ গুঠায়, যুদ্ধের কথা শুনলেই মানুষকে বিভিন্ন ট্যাগ দেয়, অথবা জীবন হারানোর ভয়ে মানুষকে কখনো যুদ্ধের কথা বলে না, আল্লাহ বলছেন যখনই তাদের কাছে যুদ্ধ অবতীর্ণ করা হবে, কিছু মানুষ তৈরি হবে যাদের মনের ভেতরে ভয় আছে। তারা আল্লাহকে যেমন ভয় করে মানুষ, তেমনি মানুষকে ভয় করতে থাকবে, বলতে থাকবে ওখানে গেলেই তো জীবন চলে যাইতে পারে, মানুষের অস্ত্রের বাড়ি, অস্ত্রের আঘাত আমার উপরে পড়ে যেতে পারে। আল্লাহ বলেন, আও আসাদ্দা খাশিয়াতান, অথবা তার চেয়েও বেশি ভয়। আল্লাহকে মানুষ যতটা না ভয় করে, তার চেয়ে যুদ্ধক্ষেত্রকে বেশি ভয় করে। রব্বুল আলামিন বলেন, ওয়াকালু রব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, এবং বলতে থাকে, হে আমাদের আল্লাহ, আর একটু কেন আমাদেরকে সময় দিলে না, লাউলা আখরতানা ইলা আজালিন করিব, আর কেন একটু সময় দিলে না, নিজেদেরকে আরো বেশি প্রস্তুত করে নিতাম, কেন হুট করে আমাদের উপরে যুদ্ধ নাজিল করে দিলে। আল্লাহ, এই মুহূর্তে আমরা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত না। সবারই মনে এই চিন্তা বিরাজ করে।
আল্লাহ বলেন কুল মাতাউদ দুনিয়া কলিল, হে নবী ওই ভীত সন্ত্রস্ত মানুষদেরকে বলুন দুনিয়ার জীবন অত্যন্ত অল্প, কলিল। আখিরাতের জীবনের তুলনায় একেবারে নেই বললেই চলে। আখিরাতের যে বিশাল জীবন হবে, আখিরাতের যে ব্যাপক জীবন হবে, এই জীবনের তুলনায় দুনিয়ার জীবনটা একেবারে অল্প। শুধু অল্প নয়, একেবারে অল্প। আখিরাতের তুলনায় জীবনকে কল্পনাই করা যায় না। ওয়াল আখিরাতু খায়রুল লিমানিত তাকা, আর আল্লাহ বলেন আখিরাত হলো যে মানুষরা আল্লাহকে ভয় করে তাদের জন্য কল্যাণকর, আখিরাত হলো তাদের জন্য শান্তির জায়গা। ওয়ালা তুযলামুনা ফাতিলা, আর তোমাদের উপরে সুতা পরিমাণ জুলুম করা হবে না। তাহলে আয়াতগুলো কি বলছে? মানুষের স্বভাবজাত প্রকৃতি হচ্ছে কিছু মানুষ যেই মুহূর্তে যুদ্ধের কথা শুনবে সঙ্গে সঙ্গে লেজ গুটাবে আর আল্লাহর কাছে অনুযোগ করতে থাকবে, আল্লাহ লিমা কাতাবতা আলাইনাল কিতাল, হে আল্লাহ তুমি কেন আমাদের উপরে যুদ্ধের এই বিধান নাজিল করলে? লাউলা আখারতানা ইলা আজালিন করিব, আর একটু সময় কি আমাদেরকে দেওয়া যাইতো না? আল্লাহ বলছেন বান্দা তুমি আজও মরতে পারো, কালকেও মরতে পারো, এই মুহূর্তে তুমি মরতে পারো। নবী তাদেরকে শোনায় দেন, স্মরণ করিয়ে দেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল, দুনিয়ার জীবন অত্যন্ত অল্প, সুতরাং এই অল্প জীবনে এত ফন্দিকান্দি করার দরকার নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিনদেরকে এভাবে যুদ্ধের প্রতি উদ্বুদ্ধ করেছেন। আবার সেই নবী ঘোষণা করছেন ইন্না আবওয়াবাল জান্নাতি তাহতা জিলালিস সুয়ুফ, হে মুসলমানেরা জেনে রাখো জান্নাতের দরজাগুলো তরবারির ছায়ার নিচে রেখে দেওয়া হয়েছে। জান্নাতে, যে জান্নাতে তোমরা যাইতে চাও, এই জান্নাত রেখে দেওয়া হয়েছে তরবারির ছায়ার নিচে। যুদ্ধ করো, যুদ্ধ অবতীর্ণ হও। সম্মানিত হাজিরিন, আজ আমরা নবীর শুধু খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত খুব পালন করি। আজ আমরা নবীর জীবনের হিজরতের সময়ের ওই যে সহজ গল্প খুব সহজেই আমরা রোমন্থন করতে চাই, কাঁদতে চাই, চোখের পানি ফেলাতে চাই। আল্লাহর নবীর জীবনে জন্মের সময় সারা নেমে আসছিল পৃথিবীর জমিনে, হাওয়া নেমে এসেছিল পৃথিবীর জমিনে। আল্লাহর নবীর জন্মের সময় মারিয়াম নেমে এসেছিল পৃথিবীর জমিনে, এরপরে আর একজনকে আসিয়া নেমে আসছিল পৃথিবীর জমিনে। এরকম মিথ্যা কাহিনী বলে বলে মানুষদের চোখের পানিতে আমরা মসজিদের জায়নামাজ ভিজিয়ে দেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই 63 বছরের জীবনে 40 বছর তো নবুয়তের আগে, তাহলে নবুয়ত থেকে শুরু করে 63 বছর পর্যন্ত মাত্র 23 বছরে 27 খানা যুদ্ধ পরিচালনা করেছেন। এর একটা স্মৃতি আমরা রোমন্থন করতে চাই না, তার কারণ ভয় আমার নিজেরও, ভয় আমার মুসাল্লিরও। অথচ এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে ইসলাম আক্রমণের শিকার হয়েছে, যেই মুহূর্তে মুসলমান আক্রমণের শিকার হয়েছে, আল্লাহর নবী পাল্টা জবাব দিতে এক বিগত সময় হাতে নেন নাই, একটুকুও সময় হাতে নেন নাই, বরং তাৎক্ষণিক পাল্টা জবাব দিয়েছেন। সাহাবীদেরকে নিয়ে উন্মুক্ত তরবারি নিয়ে রণাঙ্গনে প্রতিস্থাপিত হয়েছেন। এটা হলো নবীর চরিত্র। দেখেন, যেই মুহূর্তে বদরের যুদ্ধ, আল্লাহর নবী যখন শুনতে পাইলেন আবু সুফিয়ান সিরিয়া থেকে আসতেছে বিশাল সম্পদের পাহাড় নিয়ে, আধুনিক অস্ত্র সজ্জিত হয়ে সিরিয়া থেকে মক্কায় ঢুকছে, এই অস্ত্রগুলো, এই সম্পদগুলো আবার মক্কা থেকে মদিনাকে আক্রমণ করার জন্য ব্যবহার করা হবে। আল্লাহর নবী সাহাবীদেরকে প্রেরণ করলেন, যাও আবু সুফিয়ানের যে সম্পদগুলো আছে এগুলো সব রাস্তায় নস্যাৎ করে দাও, যে অস্ত্রগুলো আছে রাস্তায় নস্যাৎ করে দাও। কিন্তু প্রেক্ষাপট হয়ে গেল উল্টা। আবু সুফিয়ান খুব চালাক চতুর মানুষ, কোনোভাবেই শোনার পরে মক্কা থেকে সাহায্য চাইল। সাহায্য চাওয়া মাত্রই আবু জেহেল 1000 সৈন্য নিয়ে মদিনা অভিমুখে রওনা হয়ে গেল। বিশাল প্রেক্ষাপট। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে পরামর্শ বসলেন, হে সাহাবীরা শোনো, আজকে নবগঠিত এই মুসলিম রাষ্ট্রে যদি মদিনার এই পাষাণ্ডরা আক্রমণ করে, আমাদের ইসলাম এবং মুসলিমদের সবটাই ধ্বংস হয়ে যাবে। তোমরা কি চাও?
হযরত মিকদাদ বিন মাদি কারাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা আপনার কথার উপরে একবারে পূর্ণ একমত। আপনি যদি আমাদেরকে নিয়ে পাহাড় থেকে কোন দরিয়ায় লাফ দিতে চান, আমরা আপনার কাছ থেকে আপনার পিছনে পিছনে পাহাড় থেকে দরিয়ায় লাফ দিব। মা নাকুলু কামা ক্বালাল হাওয়ারিয়ুন আও বনি ইসরাঈল লি মূসা, ইয়া মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ওয়া কাতিল। হে মূসা, আজকে আমরা হাওয়ারিদের মতো, আজকে আমরা বনি ইসরাইলের মতো, মূসাকে যেমন বনি ইসরাইল বলছিল, হে মূসা তুমি যাও এবং তোমার রব যাক, ফিলিস্তিনে যে আলামিকা জাতি, বিশাল বিশাল দেহের অধিকারী মানুষ, তুমি যাও এবং তোমার রব যাও, সেখানে গিয়ে যুদ্ধ করো। ইন্না হা হুনা কায়দিন, আমরা এখানে বসে রইলাম। আল্লাহর নবী, আপনি জেনে রাখেন, আমরা আজকে আপনাকে এই কথা বলবো না, বরং আমরা আপনার সাথে আমাদের জীবনগুলো উৎসর্গ করে দিতে রাজি আছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বীর দর্পে সাহাবীদেরকে নিয়ে মক্কার দিকে রওনা হলেন, বদরের প্রান্তরে গেলেন। আল্লাহর নবীর যুদ্ধ জীবন কেমন ছিল এটা বলার জন্য আমি খণ্ড খণ্ড কয়েকটা টুকরা বিভিন্ন যুদ্ধের প্রেক্ষাপট আপনাদের সামনে নিয়ে আসতে চাই। ও মুসলমান, সকালবেলা মল্লযুদ্ধ শুরু হয়ে গেল 17ই রমাদান। আল্লাহর নবী দিন প্রতিষ্ঠার জন্য ওই দিন 16ই রমাদান, ওই দিন সাহাবীদেরকে আসরের সময় বদরের প্রান্তরে পৌঁছে গেলেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আতিমান আও শারাবান, আমাকে একটা পানির গ্লাস দাও অথবা কোনো পানির পাত্র আমাকে দাও। আল্লাহর নবী উঠের উপরে উঠে এক পাত্র পানি নিয়ে ঠিক আসরের সময়, কোন সময়? আসরের সময়, দিনটা পুরাই চলে গেছে, আসরের সময় উঠের উপরে উঠে সকল সাহাবীকে সাক্ষী রেখে বলছেন, দেখো আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি, আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি জানি। আমার দ্বীনকে প্রতিষ্ঠার লক্ষ্যে, ইসলামকে প্রতিষ্ঠার লক্ষ্যে, ইসলামের আরেকটি ফরজ বিধান সিয়াম, আমি সারাদিন সিয়াম আছি, আসরের সময় সিয়াম ভঙ্গ করলাম, তোমরাও আমার সাথে সিয়াম ভঙ্গ করো। সাহাবীরা ওই দিন কেউ কেউ সিয়াম ভঙ্গ করলো, আর কেউ কেউ করলো না, বললো আল্লাহর নবী পারলেন না, আল্লাহর নবী সিয়াম ভঙ্গ করলেন, কিন্তু আমরা মাগরিব পর্যন্ত থাকতে পারবো, আমরা সূর্য অস্ত যাওয়া পর্যন্ত থাকতে পারবো। কিছু কিছু সাহাবী এরকম মনের ধারণা করে সিয়াম ভাঙলেন না। এখানে আনুগত্যের ব্যাপার এসেছে। আসরের সময় থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কতটুকু আর সময়, আল্লাহর নবী ওই দিন ওই সাহাবীদেরও চূড়ান্ত পর্যায়ে আনুগত্য যাচাই করেছেন। যে সাহাবীরা সিয়াম ভঙ্গ করলেন না, বললেন আমাদের সামর্থ্য আছে, আমরা মাগরিব পর্যন্ত থাকতে পারবো। আল্লাহর নবী এটা জানার পরে হাদিস বললেন, উলাইকা হুমুল ওসা, উলাইকা হুমুল ওসা, উলাইকা হুমুল ওসা, ওরা হলো নির্বোধ, ওরা ধ্বংস, ওরা হলো নির্বোধ, ওরা ধ্বংস, ওরা হলো নির্বোধ, ওরা ধ্বংস। এতটুকু আনুগত্য যারা করতে পারে না, যারা নিজের শরীরকে তেজদীপ্ত মনে করে, অথচ আমি নবী তাদের সে আল্লাহকে বেশি ভালো জানি, আল্লাহকে বেশি ভয় করি, দিন প্রতিষ্ঠার জন্য আমি নবী আজকে আসরের এই পর্যায়ে পানি পান করলাম, তারা করলো না। বুঝতে হবে তারা নবীর পূর্ণ ইখতিয়ারি করে। এটা হলো নবীর প্রতি অনুগত্য করার একটি উজ্জ্বল নমুনা। সকালবেলা যেই মুহূর্তে সাহাবীগণ বদরের বিভিন্ন জায়গায় 1000 সৈন্যের ভিতরে 313 জন সাহাবী বিলীন হয়ে গেল, ভাগ বন্টন হয়ে গেল, সাহাবীরা যে যার মতো যুদ্ধের অস্ত্র চালাতে চালাতে কাবির বিলীনদের মধ্যে ভাগ হয়ে গেল। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বদরের প্রান্তরে দুহাত তুলে এইভাবে আল্লাহকে বলছেন, আল্লাহ ইন্নী উরিদু আহদাকা ওয়া আনশুদুকা আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা ফালা তা'বুদ আবাদান ফিদ দুনিয়া। ও আল্লাহ, আজকে আমি তোমার ওয়াদার পূর্ণ বাস্তবায়ন চাই। আল্লাহ, তুমি যে আমাকে বলছিলে আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য একেবারে নিকটে, রব্বুল আলামিন তোমার সেই সাহায্য আমি আজকে দেখতে চাই। আমার সাহাবীরা সব একে একে আধুনিক অস্ত্র সজ্জে সজ্জিত, ইহুদি খ্রিস্টানদের বিদিনদের কোরাইশদের সাথে মিশে গেল। জানি না কোন সাহাবী এখন জীবিত আছে, কোন সাহাবী শহীদ হয়ে গেছে, আল্লাহ আমি জানি না।
রব্বুল আলামিন তবে তোমাকে বলতে চাইয়েন তাহলে হাযিহিল ইসাবাতা, যদি তুমি আজকে এই ছোট্ট দলটাকে ধ্বংস করে দাও, মেরে ফেলো, ফালা তা'বুদ আবাদান ফিদ দুনিয়া, ও আল্লাহ পৃথিবীর জমিনে তোমার নাম নেওয়ার মতো আর কেউ বাকি থাকবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে আল্লাহর নবীর কান্না জড়িত এই দোয়া এবং আল্লাহর কাছে অনুযোগ শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাসবুক, ওগো আল্লাহর নবী যথেষ্ট হয়েছে, আপনার রব আপনার ডাক শুনেছে। আল্লাহর নবী হাত নামালেন আর বারবার আসমানের দিকে তাকালেন, আল্লাহ কখন তুমি ইসলামের সুশীতল ছায়াতলে আমার সাহাবীদেরকে আবার ফিরিয়ে দিবে এবং মক্কার কাফিরদেরও কখন তুমি ঈমানদার বানিয়ে দেবে। বদরের প্রান্তরে আল্লাহর নবীর এই দোয়া হৃদয় শিহরণ জাগানো দোয়া, উম্মতের জন্য কতটা দরদি, কত সুন্দর এবং সুষ্ঠু। আলহামদুলিল্লাহ, উহুদের প্রান্তর রচিত হয়ে গেল। উহুদের প্রান্তরে পিছন দিক থেকে উহুদের গিরিপথ, সামনের দিকে মদিনা, সামনের এক পাশে মদিনা, এক পাশে কুরাইশদের সৈন্যদের বেড়াজাল। আল্লাহর নবী পিছন দিকে গিরিপথে হযরতে জুবাইর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু, হযরতে জাবির বিন জুবাইর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 50 জন তীরন্দাজের সর্দার বানিয়ে বলে দিলেন, শোনো, আমরা যদি যুদ্ধে পরাজিত হই কিংবা জয়ী হই, কোনো অবস্থাতে তোমরা এই গিরিপথ ছেড়ে দিও না। এমনকি তোমরা যদি দেখো আকাশ থেকে কাক কিংবা শকুন এসে আমাদের গোশতগুলো ঠুকরে নিয়ে যাচ্ছে, তবুও তোমরা আমাদেরকে সাহায্য করার জন্য গিরিপথ ছেড়ে দিও না। আল্লাহর নবী এই ঘোষণা দিয়ে সকালবেলায় যখন যুদ্ধে অবতীর্ণ হলেন, যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে মুসলমানগণ যখন বিজয়ের একেবারে সন্নিকটে, কাফিরগণ দিক বিদিক ছুটতে আছে, কাফিরগণ এদিক সেদিক ছুটতে ছুটতে যখন ভাগতেই যাচ্ছে, কিছু কিছু মুসলমান আবার গনিমত করানো শুরু করলো। এটা দেখার পরে হযরতে জুবাইর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে 50 জন সৈন্যসাথী, তারা বলল, জুবাইর, আর এখানে থাকার আমাদের দরকার নাই, বরং চলো আমরাও আমাদের ভাইদের সাথে গনিমত কুড়াতে যাই। হযরতে জুবাইর বললেন, আমা তাসমাউ, তোমরা কি শোনো নাই আল্লাহর রাসূল মা ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল কি বলেছেন, তিনি তো ঘোষণা দিয়েছেন, আকাশ থেকে কাক কিংবা বাজ পাখি এসে যদি আমাদের গোশতগুলো খুঁড়িয়ে নিয়ে যায়, তবু খবরদার গিরিপথ ছেড়ে দিও না। জুবাইর রাদিয়াল্লাহু এর কথা শোনার পরও কিছু কিছু মুসলমান তীর রেখে, ধনুক রেখে এবার যেই গেছে গনিমত কুড়ানোর জন্য। ওই সময় মক্কার কাফিরদের দুজন সিংহ পুরুষ, একটার নাম হলো হযরতে খালিদ সাইফুল্লাহ, তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই, খুবই চৌকস। খালিদ সাইফুল্লাহর ব্যাপারে কথিত আছে, তিনি ক্বাবলাল ইসলাম ও বাদাল ইসলাম, ইসলামের পূর্বে এবং ইসলাম গ্রহণ করার পরও যে যুদ্ধেই তিনি অবতীর্ণ হয়েছেন, সব যুদ্ধের বিজয়ের নিশান নিজের কাছে ছিনিয়ে এনেছে। খালিদ ইবনে ওয়ালিদ বড়ই চৌকস সেনাপতি, যেই মুহূর্তে দেখলো গিরিপথ ছেড়ে দিয়েছে, এবার ঘোড়া ঘুরিয়ে পিছন দিক থেকে যখন আক্রমণ করলো, আল্লাহর নবী মাত্র 7 জন আনসার এবং 2 জন মুহাজিরকে নিয়ে যুদ্ধের ঠিক মাঝখানে, ময়দানের ঠিক মাঝখানে অবস্থান করছেন। যখন আক্রমণ করলো, আল্লাহর নবী ডাক দিলেন, হে মুসলমানেরা, কোথায় তোমরা? মুসলমানেরা তোমরা কোথায়? আল্লাহর নবীর ডাকটা গোটা ময়দানে ছড়িয়ে গেল। ইতোমধ্যেই খালিদ বিন ওয়ালিদ তার সৈন্যরা সহ আল্লাহর নবীর উপরে এত পরিমাণ তীর এবং বর্ষা নিক্ষেপ করেছে যে অলরেডি 7 জন আনসার শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার! 7 জন আনসার শহীদ। আল্লাহর নবী দিক বিদিক ঘুরছেন। আল্লাহর নবীর ঠিক দান মোবারকে কাফেরদের নিক্ষিপ্ত একটি বর্ষা এসে যখন বিঁধে গেল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাঁতটা ভেঙে পড়ে গেল। হযরতে উতবা বিন ওয়াক্কাস, সাদ বিন ওয়াক্কাসের ছোট ভাই,
সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু ছোট ভাই, তার নাম উতবা বিন ওয়াক্কাস। সে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড্ডার মোবারক পর্যন্ত এত জোরে একটা চোট দিলেন, ওই দিন আল্লাহর নবীর শরীরে 2টা লৌহ বর্ম ছিল। তিনি ডাবল প্রোটেকশন গ্রহণ করেছিলেন। ওই দিন 2টা লৌহ বর্ম ভেদ করে লৌহ বর্মের ফলাগুলো তার সোয়ালে, আবার 2টা ফলা এমন ভাবে ঢুকে গেল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু একজন শক্তিধর মানুষ পর্যন্ত এটা টেনে বের করতে কষ্ট হয়েছিল। মাত্র 2জন সাথী, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তালহা ইবনে উবাইদুল্লাহ, দুজনে চতুর্দিকে বেষ্টনীর মতো রাসূল সাল্লামের 2 পাশে চতুর্দিকে ঘুরছেন আর তীরগুলোকে প্রতিহত করছেন আর বলছেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনার জন্য আমাদের মা বাবা কোরবান হোক, আপনার জন্য আমরা কোরবান হয়ে যাই, আপনি খাদ থেকে উঠবেন না। আল্লাহর নবী বর্ষার আঘাত পাওয়ার পরে পরেই খাদে পড়ে গেলেন। আল্লাহর নবী এই অসুস্থ অবস্থায়ও যুদ্ধের ওই তীরগুলো কুড়িয়ে কুড়িয়ে হযরত সাদ রাদিয়াল্লাহর হাতে দিচ্ছেন আর বলছেন, সাদ ইরমি ইয়া সাদ ফিদাকা আবি ওয়া উম্মি, হে সাদ তোমার জন্য আমার বাবা মা কোরবান হোক, এই নাও তীর, ইরমি, মারতে থাকো মারতে থাকো মারতে থাকো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণে পাক্কা তীরন্দাজ ছিলেন, তার একটা তীর বিফলে যায়নি। ওই দিন কাফেরদের পাহাড় পরিমাণ অভিদ্ধ প্রাচীর তিনি তীর দিয়ে তীর মারতে মারতে একেবারে ভেঙে খান খান করে দিলেন। আল্লাহর নবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা সাদ্দিদ রামিয়াতাহু ওয়া আজিব দাওয়াতাহু। সাহাবীগণ বলছেন, পৃথিবীর জমিনে কোন মুস্তাজাবুদ দাওয়াতকে যদি তোমরা দেখতে চাও, ওই যে সাদের দিকে তাকাও। সাদ আল্লাহর নবীর পক্ষ থেকে প্রাপ্ত দোয়ার অধিকারী। আল্লাহর নবী উহুদের প্রান্তরে ওই দিন সাদের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ সাদ্দিদ রামিয়াতাহু, সাদের প্রতিটা তীর দিয়ে কাফেরদের বুকগুলো তুমি বিদীর্ণ করে দাও। ওয়াজিব দাওয়াতাহু, আল্লাহ তার দোয়া তুমি কবুল করে নাও। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সামনে সেদিন হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ ক্ষত বিক্ষত হয়েছেন, তার শরীরে 35টি মতান্তরে 37টা 39টা তীর বিঁধেছে। প্রতিটা তীরের ক্ষতগুলো হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ যখন বৃদ্ধ হয়ে গেলেন, তার নাতিপুতিরা যখন শরীরের ওই বড় বড় ক্ষতগুলো দেখলেন, জিজ্ঞেস করলেন, দাদা এটা কিসের ক্ষত, কোথায় তুমি এত ক্ষত বিক্ষত হচ্ছে? হযরত তালহা বলেন, শোনো রে বাবারা, বাচ্চারা শোনো, উহুদের প্রান্তরে আমি আমার শরীরটাকে আল্লাহর নবীর বুক রচনার জন্য আমি নিজেকে বাজি ধরেছিলাম। উহুদের প্রান্তরের প্রতিটা তীরের আঘাত আজও আমার শরীরে বড় বড় গর্ত হয়ে রয়ে গেছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আনাস রাদিয়াল্লাহু হাদিস, সহিহ মুসলিমে হাদিস এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা শাহীদিন, কোন ব্যক্তি যদি পৃথিবীর জমিনে জীবন্ত কোন শহীদকে দেখতে চাও, ইয়ারমি ইয়ামশি আলা ওয়াজহিল আরদ, যে পৃথিবীর জমিনে একজন জীবন্ত শহীদ বিচরণ করছে, এটা দেখে যদি কেউ সুখ পেতে চাও, ফালি ইয়ানজুর ইলা তালহা ইবনে উবাইদুল্লাহ, সেজন্য আমার তালহা ইবনে উবাইদুল্লাহর দিকে তাকা, সেজন্য আমার তালহার দিকে তাকা। এত পরিমাণ ত্যাগ, এত পরিমাণ তিতিক্ষা সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর জন্য দিয়েছে। আল্লাহর নবী নিজের রক্তগুলো এভাবে মুছছেন আর বলছেন, লা ইউফলিহু কওমান, ওই কওম কেমনে সফল কাম হবে, সাজ্জু নবিয়াহুম ওয়া কাসারু রিবাইয়াতাহু ওয়া হুয়া ইয়াদউহুম ইলাল্লাহ। আরে আল্লাহ, ওই কওম কেমনে সফল কাম হবে, ও আল্লাহ ওই কওম কেমনে সফল কাম হবে যে কওম তাদের নবীকে রক্তাক্ত করে, নবীর দান শহীদ করে, অথচ সেই নবী শুধুমাত্র আল্লাহর দিকে তাদেরকে ডাকে। আল্লাহ, ওই কওম কেমনে সফল কাম হবে যে কওম তাদের নবীর রক্ত প্রবাহিত করে।
আবার এই নবী কেমন রহমতের নবী, আল্লাহ যে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও বিশ্ববাসী কেমন নবী তোমরা পেয়েছো, আমি আল্লাহ তোমাদের নবীকে সার্টিফাই করলাম, তোমাদের নবী হলো বিশ্ববাসী তোমাদের জন্য রহমত। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসনাদ আহমদের হাদিস, আল্লাহ নবী রক্ত মোছার মুহূর্তে ভারাক্রান্ত মনে এই দোয়া করলেন, এই কথা বললেন আল্লাহকে। আবার পরক্ষণে বলছেন আল্লাহ আল্লাহুম্মা ইগফির লিকাওমি, ও আল্লাহ তুমি আমার জাতকে ক্ষমা করে দাও, ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার জাত আমাকে চিনে নাই, ও আল্লাহ এই পৃথিবীর সমসাময়িক মানুষগুলো আমাকে চিনতে পারে নাই, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। ইন্নী লাম উবআসু লাআনান ওয়ালাকিন বুইসতু রাহমাতান, আল্লাহর নবী বলেন আমি পৃথিবীর জমিনে লানতকারী হিসাবে আসি নাই, বরং পৃথিবীর জমিনে আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন রহমত হিসাবে। বলেন না আল্লাহু আকবার। সেই নবীর উম্মত যুদ্ধের ময়দানে যিনি রক্ত ঝরিয়েছেন, আমরা সেই নবীর উম্মত যুদ্ধের ময়দানে যিনি রক্ত ঝরিয়েছেন, আল্লাহকে অভিযোগও করেছেন, তবে সেই অভিযোগ সার্বিকভাবে, যারা মানবে না অভিযোগ তাদের জন্য পরক্ষণে চাক্ষুষ দোয়া করেছেন আল্লাহুম্মা ইগফির লিকাওমি, হে আল্লাহ আমার জাতকে ক্ষমা করে দাও, ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ তারা আমাকে চিনে নাই, ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ তারা আমাকে চিনে নাই। ঠিক যেমনটা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ববাসীর জন্য এভাবে দোয়া করেছেন। একদিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফিরদের অত্যাচারে মূর্ছা গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। ফেরেশতা জিবরাইল এসে নূহ আলাইহিস সালামকে যখন জাগিয়ে তুললেন, বললেন নূহ, যে জাতের কারণে তুমি আজকে নির্যাতিত, ক্ষণে ক্ষণে জ্ঞান হারিয়ে ফেলো, নূহ রে আমাদেরকে অনুমতি দিয়া দাও, এই যে আমার 600 ডানা, একটা ডানা একটা ঝাপটা দিব, তোমার জাতের সমস্ত কাফের আর ফুজ্জার গুলোকে মাটির তলে একেবারে তলিয়ে দেব। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, ফেরেশতা তোমার দোয়া শুনলাম, কিন্তু আমার মনের কথাটা শোনো, তুমি বরং আমার পক্ষ হয়ে একটা কাজ করো। সে কাজটা হলো কিয়ামতের কঠিন ক্ষণে যখন আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবে, নূহরে অমুক সময় থেকে অমুক সময় পর্যন্ত তোমার জীবনে আমি নবুয়তি কোনো দায়িত্ব দেখি না, বলো এই সময় কি করেছো? আমি ওই দিন তো নিজের পক্ষে সাফাই গাইবই, তুমি বরং সেই দিন আল্লাহর কাছে আমার পক্ষ হয়ে সাক্ষী দিবা যে আল্লাহ নূহ আলাইহিস সালাম ওই দিন তার জাতির অত্যাচারে অজ্ঞান হয়ে জমিনের বুকে পড়েছিল। তুমি আমার এই কাজটা করো, আর আমি আমার জাতির জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার জাতকে হেদায়েত দান করো। এটা হলো নবীদের চরিত্র, এটা হলো নবীদের চরিত্র। এই চরিত্র অবলম্বন করতে হবে। আবার আমার এই নবী কেমন নবী, জীবনে 27টা যুদ্ধ তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পরিচালনা করেছেন। 9টা যুদ্ধ এমন ছিল যে 9টা যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব তিনি নিজেই পালন করেছেন। এই 9টা যুদ্ধে তার হাতে খুন হয়েছে মাত্র একজন মানুষ। তিনি ইচ্ছা করে কারো উপরে জীবনের শত্রুকে বাগে পাইলেও তিনি হত্যা করেননি, ছেড়ে দিয়েছেন। তার কারণ হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলছেন, আলী লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান খায়রুল লাকা মিন হুমরিন নাআম, হে আলী যুদ্ধের ময়দানে যাবা, ওই মারহাবকে আগে দাওয়াত দিবা। তোমার হাতে যদি একজন মানুষ ইসলাম গ্রহণ করে, একজন মানুষ যদি হেদায়েত প্রাপ্ত হয়, তাহলে সেইটা বরং মক্কার মদিনার সবচেয়ে বড় সম্পদ লাল উট পাওয়ার চাইতেও তোমার জন্য বেশি কিছু হয়ে যাবে। লাল উট পাওয়া যেমন মানুষের কাছে প্রিয়, তার চেয়ে বেশি প্রিয় হবে যদি কারো প্রচেষ্টায় একজন মানুষ আল্লাহর দিকে আসে। যে মানুষটা আল্লাহর নবীর হাতে মৃত্যুবরণ করেছে তার নাম হচ্ছে উবাই ইবনে খালাফ। সে যুদ্ধের ময়দানে এসে খুব গর্ব ভরে বলছিল, আজকে আবু বকর তোমার সাথে আমার যুদ্ধ না, উসমান আলী তোমাদের সাথে আমার যুদ্ধ না, আমার যুদ্ধ স্বয়ং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে। যদি সাহস থাকে তাহলে মুহাম্মদ আমার সাথে যুদ্ধ করে দেখুক সে তার মায়ের কতগুলো দুধ খেয়েছে। নাউযুবিল্লাহি মিন জালিক।
এটা ছিল মক্কার কুরাইশদের মানে সত্তাগত তেজ দীপ্ততার বিপরীত। মক্কার মানুষেরা এটা সহ্য করতে পারতেন না যে কেউ তাকে চ্যালেঞ্জ করবে আর সে চ্যালেঞ্জ না করে বসে থাকবে। এটা মক্কার মানুষদের চরিত্র হতে পারে না। আল্লাহর নবীও মক্কার সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ হাশিমি গোত্রে তিনি জন্মগ্রহণ করেছেন। সুতরাং এই চ্যালেঞ্জ গ্রহণ করতে তিনি এক মুহূর্ত ভাবেন নাই। তিনি নবী হিসাবে নন, বরং একজন বীর হিসাবে সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং একটা আঘাত তার সহ্য করার মতো ক্ষমতা হয় নাই। উবাই ইবনে খালাব এক আঘাতে জমিনের বুকে কুপকাত হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা শোনো, তোমাদের চাইতে তোমাদের মতো তেজ দীপ্ত 40 জন যুবকের ক্ষমতা আল্লাহ তাআলা একাই আমার শরীরে দিয়েছে। মক্কার বুকে একজন বিশাল বড় মাপের বীর ছিল, নাম হলো রোকানা। আল্লাহর নবী জুলমাজান বাজার থেকে নিয়ে উকাজ মেলা পর্যন্ত দাওয়াত দিতে 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 একবার রোকানার দরবারে গেলেন। রোকানা ছিল কুস্তিগীর। মক্কার 10 জন যুবক যদি একই সাথে রোকানার সাথে যুদ্ধে লিপ্ত হয়, তবু রোকানাকে কেউ জমিনের উপরে উপর করে ফেলাতে পারে না, এমন শক্তি রোকানার। আল্লাহ নবী বলছেন, রোকানা ইসলাম গ্রহণ করো, আসলিম তাসলিম। রোকানা ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবা। রোকানা বলছে, কে তুমি? বলে, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলছে, ও তুমি, তোমার কথা আমি অনেক শুনেছি, তুমি নাকি মক্কায় নতুন ধর্ম নিয়ে আসছো। তা আমি তো সব ধর্ম কর্ম বুঝি না, যাও তোমাকে একটা চান্স দিলাম, তুমি যদি আমাকে মল্লযুদ্ধে হারিয়ে দিতে পারো আমি তোমার ইসলাম গ্রহণ করবো। আল্লাহ নবী বলেন, রোকানা আমি তো কখনো কোনোদিন কারোর সাথে মল্লযুদ্ধ করিনি। বললো, না করো, যাও, আমি ইসলাম গ্রহণ করব না। আল্লাহ নবী সুযোগটা হাতে নিলেন, বললেন, রোকানা জীবনে কোনোদিন মল্লযুদ্ধ করি নাই, তবে আজকে করব তোমার হেদায়েতের জন্য। হারিয়ে দিলে ইসলাম গ্রহণ করবি তো? বললো, হ্যাঁ, কথা দিলাম, হারিয়ে দিলে ইসলাম গ্রহণ করব। আল্লাহ নবী রোকানাকে বললেন, ঠিক আছে, তুমি আগে ধরো। রোকানা বলল, না, আমি বীর, মক্কার জমিনে এমন কোনো মানুষ নাই আমার সামনে এটে উঠতে পারে, সুতরাং কাউকে আগে আঘাত করা আমার খাসিয়ত নয়, আমার শিক্ষা নয়, আমি তোমাকে আগে আঘাত করতে পারবো না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বৈষয়িক সম্মান আর আমার হলো নবুয়তি সম্মান, আমি নবুয়তকে সাক্ষী রেখে বলছি, মুসলমানরা কাউকে আঘাত করে না আগে, মুসলমানরা আগে কাউকে আঘাত করে না। সুতরাং তোমাকে আগে ধরতে হবে। যদি তোমার বাজিতে তুমি অটুট থাকতে চাও তাহলে তুমি আগে আঘাত করো, আমি পরে। রোকানা ধরেছে আর আল্লাহ নবী বিসমিল্লাহ বলে প্রতিহত করেছে। রোকানা জমিনের উপরে সিধ হয়ে সোজা হয়ে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না? একটা আঘাত সহ্য করার ক্ষমতা হয়নি রোকানা।